আল্লাহু আকবার বললে শয়তান যে পালায়, এটা আপনারা জানেন তো ভাই? এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আছে? ওই যে চাচার কাছে বলে আছে, কি প্রমাণ? ওই মাপলার পেছানি বলছে আছে। আছে, চাচার কাছেও আছে, কিন্তু বেচারি বোঝে নাই। আমি আপনাদের কাছে একটা প্রমাণ দিব। চৈত্র মাস, দুপুর 12:59। কত বাজে? এমন গরম, গাছপালা সবকিছু ক্লান্ত, পশু পাখি তৃষ্ণার্ত, পাতাগুলা সব ভাইজে গেছে। বালুর একটা ঢিপি, ওই ঢিপির মধ্যে একটা কুত্তা আদা মরা হয়ে কায়েত হয়ে শুয়ে আছে। খানিকক্ষণ পর পর খালি জিভা বের করে আছে না ভাই? বাজে কত? 12:59। হঠাৎ করে 1 মিনিট পরেই 1টা বেজে গেছে। আপনার মসজিদে দেখবেন মসজিদ থেকে আজান শুরু হয়েছে, জোহরের আজান বেশিরভাগ 1টার সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই আজান হয়েছে, আল্লাহু আকবার বলা শেষ, এই আদা মরা কুত্তা যেটা বালুর কাছে শুয়েছিল, ওই আস্তে করে মাথা তুলে কিরে কুত্তা, এতক্ষণ তোর অবস্থা খারাপ, তুই আল্লাহু আকবার শুনে কি আছে না? ঘটনাটা কি? নবীজি বলতেছেন, যখন আল্লাহু আকবার শুনে শয়তান একটা আলো, যে আলো দেখতে পাও না, ওই যে রিমোট কন্ট্রোলের মধ্যে থেকে টিভি চালাও, মনে করতেছে কোনো আলো নাই, দেখতে পাও না, আলো একটা কাজ করছে, ওর মধ্যে এসি চালাও, আলো একটা কাজ করছে। শয়তানের এরকম আলো আছে, ওইটা তুমি দেখো না, কুত্তা দেখে। ওইটা দেখে সে তখন ওই সময় ঘেউ 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 করে, কারণ আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। এটা আল্লাহ কুত্তারে দেখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালবেলা মোরগ বাঁকে না, কিন্তু কি বলে সুবহান কুদ্দুস, সে দেখে ফেরেশতা একদল নেমে আসলো, আল্লাহর বান্দাদের আমলনামা নিল, আরেক দল ফেরেশতা নতুন করে লেখার জন্য রেডি হলো। ওইটা দেখে ওই সময় ওই মোরগ ডাকে, আসলে সে ফেরেশতার আলো দেখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আছে। এজন্য অনেক দল পার্টি আছে যারা আল্লাহু আকবারের স্লোগানকে মনে করে দলীয় স্লোগান, পার্টি স্লোগান। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, পার্টি স্লোগান নয়, এটা ইমানদারের স্লোগান। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা স্লোগান দিতে পারবে না, আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। কথা পরিষ্কার? তরুণরা, যুবকরা মনে রাখবা, আল্লাহু আকবার আমাদের মূল স্লোগান। তুমি আল্লাহু আকবার স্লোগান দিতে পারো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা, এটা কোনো দল পার্টির কথা না, কারণ আমাদের ইমানের সাথে জড়িত আল্লাহু আকবার, ঠিক কি না? চলেন প্রিয় ভাইরা, রাত অনেক দীর্ঘ, আর বেশি দীর্ঘ করা যাবে না। আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব, তাফসীরের মধ্যে প্রবেশ করব। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম দিছেন, কিছু কথা আমরা শুনে ইনশাআল্লাহ যাব। রাজি তো ইনশাআল্লাহ? চলেন তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। কোনো ফাঁকি দিবেন না। বাচ্চা কাচ্চা কয়েকটা কথা বলতেছে, কোথায় জানি, খবরদার সাইড টক করা যাবে না। তোমরা আসছো, আমি খুবই খুশি। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এদের কি ওয়াজ শোনার কি, চলে আসছে ওরা ভালোবাসায়। অনেক বুড়া বুড়া আসতে পারে না, আর বাচ্চারা আসছে। কথা বলা যাবে না বাবা, একদম দিল থেকে কথা শোনো। সকলে চলেন সমস্যারে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। আমার সাথে পড়েন, একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে না কিন্তু পড়তে হবে। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين.
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি যতভাবে ওহী নাজিল করেছি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওহীর ভাষাতে আল্লাহ নবীর প্রতি আদর প্রকাশ করেছেন। এই একটার মধ্যে ইয়া আইয়ুহান নবী যেখানে আল্লাহ ডাক দিয়েছেন, এরপরে সিরিয়ালে যদি আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসার প্রকাশ করেন, সেইটা আল্লাহ যেখানে নবীকে বলেছেন ওয়াতলু আলাইহিম, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যখন নির্মাণ করা শেষ করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি আর ইসমাইল খানায় কাবা বানালাম, তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নাও। আল্লাহ বললেন, ও আমার হাবিব, কবুল তো করা হবে, কিন্তু আপনি আল্লাহর কাছে একটু ভিন্ন দোয়া করেন। কি দোয়া? আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, যিনি আমিন আমিন বলতেছেন তিনি ছিলেন ইসমাইল জাবিউল্লাহ। যেই জায়গায় দোয়া করা হচ্ছে ওইটা হচ্ছে বাইতুল্লাহ, আর যার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহ শিখাচ্ছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি, আল্লাহ এমন একজনকে আমার মধ্যে থেকে প্রেরণ করেন পয়গম্বর হিসাবে, যিনি তার উম্মতের কাছে যাওয়ার পরে আল্লাহর কালামগুলাকে তিলাওয়াত করে শোনাবেন, ওয়ায়ুজাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই 4 গুণ হবে। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনার দোয়া আল্লাহ এমন কবুল করা করলেন, আপনার 2টা সন্তান, একটা ইসহাক, ইসহাক থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে কোনো পয়গম্বর নাই, কেবল একজনকে আল্লাহ দান করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন ইমামুল মুরসালিন, আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন, ওই যে আপনি বলেছিলেন ওয়াতলু আলাইহিম, আপনাকে এখন ওহী দেওয়া হচ্ছে, গভীর মনোযোগ। 3 মিনিট আগে ভূমিকাটার মধ্যে ঢুকতে হবে, মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে। 3 মিনিট। ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, নাবা আল্লাযী, এমন একটা মহাসংবাদ, এমন একটা খবর, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে দিয়েছিলাম, আয়াতিনা আল্লাহর অসীম নিদর্শন। আল্লাহ বলছেন আপনি এমন একটা গল্প আপনার উম্মতকে জানাই দিয়ে যান, আমি আমার পক্ষ থেকে যাকে, আল্লাহর পক্ষ থেকে যাকে অসীম নিদর্শন দিয়েছিলাম। কার কথা আল্লাহ এখানে বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মূলত উম্মতে মুহাম্মাদীর কারো কথা বলেন নাই, আল্লাহ মূলত বলেছেন মূসা আলাইহিস সালামের কওমের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালআম ইবনে আবার। কি যোগ্যতা তার! বালআম ইবনে আবার এমন ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেল, এমন ওলি হলো যে আল্লাহর কাছে হাত তুলতে দেরি, বালআম দোয়া করার সাথে সাথে কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার। লোকজন গেল, যাওয়ার পরে বলতে শুরু করলে ফেরাউনের লোকজন, বালাম তোমার কাছে আমরা একটা দোয়ার ফরিয়াদ নিয়ে আসছি। কি দোয়া? বলে, শোনো, আমাদের সমাজের মধ্যে এমন একটা লোক আসছে, যেই লোকটা আমাদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে, আমাদের মধ্যে ঝামেলা বাঁধাই দিছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিছে, তুমি তার বিপক্ষে একটু বদদোয়া করবে যেন আল্লাহ তারে ধ্বংস করে দেয়। সাথে সাথে বালাম বললো, এটা কি সেই লোক নাকি? বলে, কোন লোক? এরকম করে বগলের নিচে হাত দেয়, হাত দেওয়ার পরে যেই না হাত বের করে, বের করার সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়, আবার যখন প্রয়োজন শেষ আস্তে করে হাতটা বগলের নিচে নিয়ে নেয়, তার আলো বন্ধ হয়ে যায়। কিন্তু এত প্রদীপ্ত আলোর পরেও তার হাত তো কখনো পড়ে না। এটা কি সেই লোক নাকি? কোন লোক? বলে, যেই লোক বড় একটা মেষের পাল নিয়ে মাঠের মধ্যে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে একটা গাছ দেখে ওর নিচে শুয়ে পড়ে, আর পাশে তার একটা লাঠি থাকে, ওই লাঠিটা গেড়ে দিয়ে রেখে দেয়। অন্যরা তাদের মেষের পাল নিয়ে ব্যস্ত থাকে, আর ওই লোক ঘুমায়, আর তার পালের মধ্যে থেকে কোনো মেষ, ভেড়া, বকরি যদি বাহিরে দৌড়াদৌড়ি করে, তারে কিছু করা লাগে না, ওই লাঠি একাই উঠে যায়, পিটায়া সবগুলাকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। ওই লোকের বিপক্ষে বদদোয়া করতে বলছো নাকি? বলে, তোমার কাছে ওয়াজ শুনতে আসি নাই, এটাই সেই লোক, তার বিপক্ষে তুমি বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। বালাম বলল, আমার তো মনে হয় এই লোক তো সত্য হলেও হতে পারে, আমি তো তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তাকে বলতে শুরু করলো, মনে করছো আমাদের স্বার্থে আসছি, তোমারও স্বার্থ আছে। কি স্বার্থ?
কই তোমার দপ্তরে কেন আসছে? হাদিয়া তোপা নিয়ে আসছে, তোমার কাছে মানুষজন দেখা সাক্ষাৎ করতে আসে, বিভিন্ন জিনিসপত্র তোমারে দেয় কেন? তোমার দোয়া কবুল হয় বলে। এখন যেই লোক এই কেরামতি দেখাচ্ছে, এখন ওই লোকও যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তোমার দপ্তরে মানুষ আসবে না, মানুষ তখন তার দরবারে যাবে। তোমার কল্যাণের জন্য তারে ধ্বংস করলে সব তোমার। আল্লাহ বলতেছেন শয়তানের প্ররোচনায় পড়ে গেল, বালাম হাত তুলল, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানায় দিলেন, অতীতের যা আমল ছিল ধ্বংস করে দেওয়া হলো, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কখনো কবুল করা হবে না। অপরাধ কি ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন দেওয়া হয়েছিল, আমার নিদর্শন আমার সত্য সে চিনত, কিন্তু চেনার পরেও আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, ওই সাপ যেরকম খোলস রেখে দিয়া মধ্যে থেকে বের হয়ে চলে যায়, আরবিতে এইটাকে বলা হয় ইনসেলাক। আল্লাহ বলছেন সত্য চেনার পরেও দুনিয়ার স্বার্থের কারণে সে নিজের রূপটাকে বের করে নিল, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আমি আপনাদের চুয়াডাঙ্গার মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, এরকম চরিত্রের মুসলমান আমাদের সমাজেও আছে না? না, কারা তারা? দেখি আমি দুইজনকে চিনি, একজনের নাম বলে দিব, দেখেন তো মিলে কিনা। আপনার এলাকায় জুমার সময় আজান হয়েছে, আজানের পর আল্লাহর নির্দেশ, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। জুমার আজান হয়ে গেলে চলে আসো আল্লাহর দিকে। হয়তো ব্যবসাটা বাদ দেয় নাই, হয়তো মাঠের কাজ বাদ দেয় নাই, কিন্তু নামাজের জন্য আসছে। কমসে কম 1:15টার সময় মসজিদে হাজির, এরপরে খুতবা শেষ হওয়ার পরে একামতের সময় হলেও মসজিদে ঢুকছে, অন্তত জুম্মার নামাজ পড়ছে। এরকম মুসলমান আছে না নাই? কিন্তু জুম্মা শেষ, যেই আল্লাহর ডাকে উনি জুমায় আসছিল, ওই আল্লাহ আসরে ডাক দিছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দিছে হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা জুমার নামাজে আসলো, আল্লাহর নিদর্শন জানার পরেও বুঝার পরেও ও সপ্তাহের নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব পড়ে না, কেবলমাত্র জুম্মায় যায়। তো আল্লাহর আয়াতে যদি জুম্মা চিনে, আল্লাহর আয়াত দিয়ে আল্লাহর নিদর্শন দিয়ে ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম মুসলমান সরোজগঞ্জে না। ভালো করে বোঝেন, ভূমিকার মধ্যে কিন্তু এখনো আছি। আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সেখান থেকে মুখ ফিরায় নিল। এটা হচ্ছে 1 নম্বর অপরাধ, মুখস্থ রাখেন, জিজ্ঞাসা করব সময় মতো। আল্লাহ বলতেছেন নবী বলে দেন, যেই না সে মুখ ফিরায় নিল, আল্লাহর সত্য জানার পরেও সেখান থেকে পিছু টান দিল, নিজে পৃষ্ঠ প্রদর্শন করলো, ফাআতবাহুশ শাইতান, যেই না আল্লাহর বিধান থেকে কেউ সরে যায়, সাথে সাথে শয়তান তার পিছনে লেগে যায়। আল্লাহ বলছেন একবার শয়তান যার পিছনে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ বললাম নিশ্চিত নিশ্চিত থাকো সে পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা বোঝেন নাই ঠিক মতো। ছোট্ট দুটো উদাহরণ দেই। আপনাদের চুয়াডাঙ্গা এরকম বকাবকি আছে কিনা? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে বকি, এই বাদরামি করিস কেন, বলেন আপনারা? মানে কি? মানে তুই একটা মানুষের বাচ্চা, বান্দর যেরকম লাফাই উলুঙ্গ এরম এরম কাজ করে, তুই এই কাজ করিস কেন? তার মানে যেই কাজ করতেছিস এইটা করলে তুই বান্দরের অনুসরণ করিস, ঠিক কিনা? মাঝে মাঝে এরকম বলেন কিনা, শয়তানি করবি না, খবরদার, তুই মানুষ হয়ে শয়তানি করিস কেন, বলেন কিনা? মানে কি? মানে হচ্ছে মানুষের কাজ হচ্ছে মানুষের মতো, কিন্তু শয়তানের কাজ হচ্ছে অবাধ্যতা। এখন তুই যেই কাজ করতেছিস এইটা করলে তুই তো শয়তানের অনুসরণ করছিস। আল্লাহ বলছেন না না, আমি এই কথা বলি নাই। আল্লাহ বলছেন ঘটনাটা উল্টা হয়। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর নিদর্শন থেকে নিজেকে সরায় নেয়, সে তখন শয়তানের অনুসরণ করে না। ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন।
আল্লাহ বলছেন তখন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম সে আর পথ পায় না, সে তখন পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এখানে অপরাধ কয়টা? দুইটা, খেয়াল করেন। এক নম্বর, সাপের মতো খোলস বদল করা। আল্লাহ নিদর্শন জানে, সত্য চিনে, হক কোনটা তার কাছে পরিষ্কার, আল্লাহ কোনটা করতে বলছে এরকম না যে সে বোঝে না, কিন্তু বোঝার পরেও মুখ ফিরায় নিছে। আর দুই নম্বর, শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন ওই লোকের হচ্ছে দুইটা অপরাধ। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে বলছেন যে এইটা হচ্ছে সেই ফেরাউনের সময় বালআমের অপরাধ, কিন্তু এই আয়াতের মুখাতেব উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা ব্যক্তি, যদি তার মধ্যেই গুণ পাওয়া যায় সেই তখন এইটার আদিষ্ট। আল্লাহ বলছেন নবী সামনে বাড়ান, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওরে বেকল, তুই জেনে বুঝে আল্লাহর থেকে মুখ ফিরাই নিলি, তুই আল্লাহর নিদর্শনকে মানলি না। তুই মনে করলি মাঠের কাজের দাম এখন বেশি, জোহরের ওয়াক্ত প্রত্যেক দিনই থাকবে, কিন্তু প্রত্যেক দিন ধান কাটা থাকবে না, প্রত্যেক দিন হাল দেওয়া থাকবে না, প্রত্যেক দিন আবাদ থাকবে না। এখন দুপুরবেলা একটু হাটের দিন, ব্যবসার দোকান ভালো, এই সময় নামাজ, অন্য দিনও থাকবে। হাট বাড়ার সারাও তো জোহর বার থাকে, জোহরের ওয়াক্ত থাকে। এই মনে করে করে আল্লাহর নিদর্শন থেকে সে দূরে থাকছে। আল্লাহ বলছে, নবী বলেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম সে যদি আল্লাহর আয়াত মেনে নিত, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে করছে দুইটা অপরাধ, সে তো আল্লাহর দিকে আসেই নাই। আল্লাহ বলছেন পরে এবার সে আরো দুইটা অপরাধে নিমজ্জিত হলো। একসাথে বলেন তাহলে, আগে ছিল দুই অপরাধ, পরে দুই অপরাধ, টোটাল অপরাধ তাহলে কয়টা? কথা বলেন কয়টা? হাতগুলা রেডি করেন, নিচে নামান হাত, ডান হাত রেডি করেন। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে। চার। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, একসাথে হাত নামান, একসাথে তোলেন। টোটাল অপরাধ কয়টা?